নতুন বিয়ে হয়ে আসার পর আমার যে শ্বশুরবাড়ির পরিবার, সবাইয়ের ব্যবহার আমার কাছে খুব মধুর লাগতো। বিয়ের আগে শুনেছিলাম অনেক বৌদিদের কাছ থেকে, বিয়ের আগে নাকি সবকিছু স্বপ্নের মতো মনে হয়। বিয়ের পর নতুন শ্বশুরবাড়িতে গেলে মনে হয় যেন স্বর্গে আছি। কিন্তু আস্তে আস্তে সবকিছুই উল্টো হয়ে যায়। এমনটাই আমি শুনেছিলাম। কিন্তু আমার ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো হয়েছিল। বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে সেই বৌদিদের কথা মনে হতো। আর ভয় পেতাম, হয়তো এখন সবকিছু ভালোই লাগছে, ভালো হচ্ছে, কিন্তু পরে হয়তো অন্য কিছু হবে। কিন্তু আমি দীর্ঘ ২৫টা বছর এই শ্বশুরবাড়িতে কাটিয়ে দিলাম। আমার কাছে এখনো সেই নতুন শ্বশুরবাড়ির মতোই মনে হয়। মনে হয় যেন আমি স্বর্গে আছি। তার কারণ আমি শ্বশুরবাড়িতে ঢুকতে না ঢুকতেই আমার শাশুড়ি মা আমার হাত ধরে বলেছিল, "মা, আমার এক মেয়েকে বিদায় দিলাম, আর এক মেয়েকে ঘরে আনলাম। আমার নিজের মেয়ে আমার কাছে যেমন ছিল, আজ ২৫টা বছর ধরে তুমিও আমার কাছে সেই একই রকম থাকবে সারাটা জীবন।" আমার ননদের আর আমার বিয়ে একসঙ্গে হয়েছে। আমার বউভাতের দিন আমার ননদের বিয়ে হয়। তবে ওই দিনটা আমার কাছে একটু কেমন যেন মনে হয়েছিল। সবাই এসে শুধু মেয়ের কাছে যাচ্ছে, মেয়ের সঙ্গে দেখা করছে। আর আমি বাড়ির নতুন বউ হওয়া সত্ত্বেও সেজেগুজে একপাশে যেন সিংহাসনের উপরে একাকী রাজত্ব করে যাচ্ছি। আমার পাশে খুব একটা কাউকে দেখা যায়নি এবং এটাই ছিল স্বাভাবিক। বাড়ির মেয়ে, তার বিয়ে হয়ে যাচ্ছে, তার কাছেই সবাই ছুটবে। তবুও আমার মনটা খারাপ হয়েছিল। কিন্তু আস্তে আস্তে শ্বশুরবাড়ির সকলের ব্যবহার আমার কাছে এতটা মধুর হয়ে উঠল যে আমি সবকিছু ভুলে গেলাম। আজ আমার শাশুড়ি মা বিছানা ছেড়ে খুব একটা উঠতে পারে না। শ্বশুর মশাই মারা গেছে আজ ২ বছর আগে। এখনো পর্যন্ত আমার সংসারে কখনো অসুখ নেমে আসেনি। আমার এই সংসার সুখের সংসার। না আমার ননদ কখনো আমাদের সংসারে মাথা গলিয়েছে, না আমার শাশুড়ি কখনো তার মেয়ের সংসারে মাথা গলিয়েছে। এমনকি আমার শাশুড়ি মা আমার কাজে কখনো খুঁত ধরেনি। আমার শাশুড়ি মা বলতো, "আমি আমার মেয়েকে খুব যত্ন করে মানুষ করেছি। কাজকর্ম খুব একটা শেখাইনি। তাই তুমি আমার কাছে এসে যদি কাজ নাও পারো, সেটাকে আমার মেনে নিতেই হবে। কারণ আমি একজন মা। আমি চাই না আমি তোমার কাছে শাশুড়ি মা হয়ে উঠতে।" আমার শাশুড়ি মায়ের বলা সেই কথাগুলো আজ ২৫ বছর পর একই রকম আছে। আজ বিছানা সজ্জা হয়ে গেলেও তার ব্যবহার কিন্তু পাল্টায়নি। সে সবসময় আমাকে মেয়ের মতো ভালোবেসেছে। তাই এই দুটো হাত দিয়ে তাকে সেবা করতে আমার ভীষণ ভালো লাগে। খুব যত্ন করে রেখেছি আমার শাশুড়ি মাকে। এই মানুষটা যদি চলে যায়, তার জন্য যে শোকটা আমি পাবো, সেটাই আমার সংসারে সর্বপ্রথম অসুখের কারণ হবে। আমার বুকটা যেন একেবারে ফাঁকা হয়ে যাবে। আমার ছেলে-মেয়ে সবাই বাইরে চলে গেছে পড়াশোনা করতে। আমার স্বামী, আমি আর আমার শাশুড়ি মা। এই ৩ জনের সংসার এখন। ছেলেমেয়েরা ছুটি পেলে চলে আসে।
কিন্তু তারপর তো তারা আবারও চলে যায় তাদের গন্তব্যে। স্বামীও চলে যায় সকাল হলে অফিসে, আসে সন্ধ্যাবেলা। সারাদিনটা আমার কাজকর্ম সেরে শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলতে, বলতে কেটে যায়। তাই আমার শাশুড়ি মা যখন চলে যাবে, সেই ধাক্কাটা আমি হয়তো ভালো করে সামলাতে পারব না। তাই তাকে আমি খুব যত্নে রেখেছি, যাতে আরো কয়েকটা বছর আমি তার সঙ্গে এইভাবে কাটিয়ে দিতে পারি। কলমে ও কণ্ঠে সোমা।